আসসালামু আলাইকুম এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে 26 সালের বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড উচ্চতর গণিতের সায়েন্স থেরাপি থেকে তোমাদের মুর্তজা স্যার। আজকে সম্পূর্ণ প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। প্রথম যে প্রশ্নটা আমাদের একটু লক্ষ্য করে দেখো, এখানে এক নাম্বার দেওয়া আছে আমাদের কি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 হলে থিটার মান কত। প্রিয় শিক্ষার্থী, এমসিকিউ করার জন্য হায়ার ম্যাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় পাওয়া যায় না। 25টা এমসিকিউ, সময় হচ্ছে 25 মিনিট, কিন্তু টাইম ম্যানেজমেন্ট, স্কিল, শর্টকাট, টেকনিক এগুলো যদি না জানো তাহলে কিন্তু 25 মিনিটে সম্ভব না। অলরেডি তোমরা হচ্ছে প্রি টেস্ট বা বিভিন্ন পরীক্ষায় কিন্তু তোমাদের এই ধরনের সমস্যার সমাধান হয়েছে প্রিয় শিক্ষার্থী। এটার জন্য কিন্তু আমাদের এই এমসিকিউ বুস্টার বইটা, এখানে হচ্ছে শর্টকাট টেকনিক, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায়। আরেকটা জিনিস হচ্ছে টিচারগুলো স্যারেদের যে প্রশ্ন সলভ করার দক্ষতা, এটাও তোমাকে দেখতে হবে যে আসলে কোন এমসিকিউর ক্ষেত্রে কোন ট্রিক্স বা কোন টেকনিকটা যদি অবলম্বন করে সময় কম লাগবে। ধরো এটা যদি আমরা সমাধান করি এটা অনেক সময় লাগবে প্রিয় শিক্ষার্থী, তাহলে সহজ সমাধান কি? তখনই তুমি কি করতে পারো, ক্যালকুলেটর দিয়ে কি করতে পারো, এই মানগুলো চেক করতে পারো এখান থেকে। যেমন সাইন থিটা মাইনাস কস থিটা বা √2 হলে থিটার মান কত, কিভাবে স্যার আমরা কি করবো, এটাকে শুদ্ধি পরীক্ষা বলা হয়। অর্থাৎ আমরা এখানে পাই বাই ফোর আমরা নর্মালি কত জানি 45 ডিগ্রি, তখন তুমি এই যে সাইন 45 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি দিবা, দেখো মান কত আসে। এখানে যদি ক্যালকুলেটর থাকে 991 এটা নিয়ে নিবা, ওইখানে সুন্দর মতো মানটা চলে আসবে। তাহলে আমরা এখানে দিতে পারি স্যার দেখো যে কস আমাদের কত ডিগ্রি আছে 45 মাইনাস সাইন আমাদের হলো কি 45, তাহলে সরি এখানে আছে সাইন 45 মাইনাস কস 45, এটা কিন্তু আমাদের আনসার না। তারপর আমরা দেখলাম এখানে কত আসে, এটা হচ্ছে আমাদের রেজাল্টটা 0 আসবে। আর 3π/4 এটার মান আমরা জানি স্যার 3π/4 মানে কি 3 ইন্টু হচ্ছে তোমার হলো কত 180/4, যে কাটাকাটি করি 45, এটা আমরা গুণ করলে রেজাল্ট কত আসে দেখো, এর মানে 3 ইন্টু 45, এর মানে হলো 135। তাহলে তুমি কি দিবা, সাইন 135 ডিগ্রি, সাইন 135 মাইনাস হচ্ছে কস 135। তাহলে আমরা যদি দিই এখানে কত আসে দেখো, এখানে কস 135 ডিগ্রি, তাহলে আমরা এখানে দেখো রেজাল্ট কত আসে, তাহলে দেখো 1.41, এই 1.41 হচ্ছে কি √2। যদি তোমাদের 991 ক্যালকুলেটর থাকে তাহলে ইজিলি হবে। তাহলে আমার এটা পরামর্শ কি, এখানে এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে আমরা কি করবো বলতো, শুদ্ধি পরীক্ষা। এই যে ট্রিক্সগুলা এইগুলা কিন্তু তোমার হলো কি শিখতে হবে, মানে জানতে হবে যে কখন কোন জায়গায় কোন এমসিকিউতে আমি কোন ধরনের অপশনটা অথবা কোন ধরনের আমি টেকনিকটা অবলম্বন করব। এটা একটা অন্যতম গুণ প্রিয় শিক্ষার্থী, এর জন্য সময় তোমার বাঁচবে, অনেক সময় বেঁচে যাবে। আমরা নেক্সট প্রশ্নটা দেখি। 2 নাম্বারটা দেখো, আমাদের 2 নাম্বার যদি আমরা হায়ার ম্যাথের এই অঙ্কটা দেখি, এখানে আমাদের একটা কিউ এর একটা ফাংশন দেওয়া আছে, এক্স দেওয়া আছে, ওয়াই আছে, জেড আছে, অর্থাৎ আমাদের 3 চলকের একটা ফাংশন দেওয়া আছে। এখানে প্রথম যে তথ্যটা বলছে রাশিটি প্রতিসম কি না, এটা আমাদের দেখতে হবে যে রাশিটা প্রতিসম কি না। প্রতিসম মানে কি প্রিয়, এটা মনে রাখতে হবে। প্রতিসম আমরা বুঝি যে এক্স এর জায়গায় যদি আমরা কি বসাই ওয়াই, ওয়াই এর জায়গায় যদি আমরা বসাই জেড, জেড এর জায়গায় যদি কি বসাই এক্স, যদি বসানোর পরেও যদি প্রিয় শিক্ষার্থী যেমন আছে, আমরা এক্সাম্পল দিতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরা সেটা প্রতিসম কিনা। তাহলে আমরা এক্স এর জায়গাতে আমরা কি বসাবো বলতো, এক্স এর জায়গাতে হলো ওয়াই, পরে আছে আমাদের হলো প্লাস, ওয়াই এর জায়গাতে আমরা কি বসাবো জেড, তাহলে বসাবো জেড, তারপরে আছে আমরা জেড এর জায়গাতে কি বসাবো এক্স, তখন আমরা দেখতেছি ওয়াই প্লাস, মানে ওই আগের রাশি আমি পিরে পাইতেছি, এটাকে বলা হয় প্রতিসম। আর রাশিটি সমমাত্রিক কিনা, সমমাত্রিক মানে এখানে মাত্রা মাত্রা ওয়ান, এটাকে সমমাত্রিক বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি দেখলাম যে রাশিটা সমমাত্রিক কিনা। আর হচ্ছে কিউ এর মান দেখো 2 3 4, এটা মানে বুঝেছে এক্স এর ভ্যালু আমি 2 বসাবো, যে এক্স এর ভ্যালু 2 বসাবো, ওয়াই এর ভ্যালু আমি 3 বসাবো, আর হলো এটা জেড এর ভ্যালু আমি কি বসাবো 4 বসাবো। এই সবগুলো এখানে আমি বসাই দিব। বসানোর পরে যে মানটা পাবো এই মানটা 54 কিনা, তাহলে যদি হয় তাহলে আমাদের কি রাইট আনসার। তাহলে আমরা কি দেখলাম 1 2 3, এর মানে সবটি সঠিক আনসার, অর্থাৎ রাশিটি প্রতিসম। এক্স এর ভ্যালু এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় হলো জেড, জেড এর জায়গায় যদি এক্স বসাই তাহলে রাশিটা কি সেম পাওয়া যায়। আর রাশিটি সমমাত্রিক কিনা, হ্যাঁ মাত্রা হচ্ছে সমান। আর হচ্ছে তোমার হলো কি 2 3 4 যদি আমরা মান বসাই তাহলে আমরা কত পাবো, 54 পাবো। তারপরে 3 নাম্বার দেখো, রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ধরনের কোণ উৎপন্ন করে। এটা সরলরেখা থেকে আমাদের আসছে, যারা আমরা স্থানাঙ্ক যারা আমাদের এখানে, তাহলে এক্স অক্ষের থেকে আমাদের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এখানে কি বার করতে হবে, ঢাল বের করতে হবে। কি বার করতে হবে, ঢাল। আমরা ঢালটা বের করবো। আমরা ঢালের সূত্র আমরা জানি কি, y = mx প্লাস কত c, অর্থাৎ আমাদের m x এর সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে আমাদের ঢাল। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে যে -3y, তাহলে ওই পাশে হচ্ছে আমাদের হলো কি √3x, আর হচ্ছে এখানে আছে মাইনাস প্লাস কত 12, এটা হচ্ছে মাইনাস। অর্থাৎ আমরা যে √3x আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দিই, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে আর একদম ডাইরেক্ট যদি আমরা লিখে দিই তাহলে হবে √3, আর এখানে হবে কি 3,
আর হইব এটা হলো মাইনাস কত 12। তাহলে আমাদের এখানে কি থাকতেছে দেখো প্রিয় শিক্ষার্থী, ওয়াই এর মান অর্থাৎ আমাদের ডালের মান আমরা কত পাইতেছি, এখানে এক্স এর সহগটা যেটা আছে 1/√3, 1 কত √3, এটা হচ্ছে আমাদের ঢাল। এই ঢালটা আমরা জানি কি tan থিটা, কি থিটা tan থিটা, তাহলে tan থিটা 1 কত √3। এই যে মানটা তাহলে ধনাত্মক দিকের সাথে দেখো লক্ষ্য করে দেখো, আমরা যেহেতু কি এটা পজিটিভ মান পাইছি মনে রাখবা, ডাল যদি আমরা কি পাই, ডালের মানটা যদি পজিটিভ হয় তাহলে এটা কি কোণ, সূক্ষ্ম কোণ, কি কোণ, সূক্ষ্ম কোণ। আর ডালের মান যদি নেগেটিভ হয় এটা হবে আমাদের কি কোণ, স্থূল কোণ, কি কোণ, স্থূল কোণ। যেমন এই একটা সমীকরণ থাকলো আমাদের, যদি আমি বলি যে এখানে একটা সমীকরণ ধরো যেমন আছে এক্স প্লাস হলো 2 আর এখানে আছে ওয়াই, যদি বলে এখানে ঢাল কত, তাহলে আমাদের এখানে ঢাল কত বলো তো, এখানে ঢাল হলো 1, তাহলে এই যে 1 যে আমি পেয়েছি এটা পজিটিভ 1, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে এর মানে কি যে এক্স অক্ষের সাথে কোন ধরনের কোণ উৎপন্ন করবে, এটা কি সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, এবং কত কোণ উৎপন্ন করবে আমরা এটাও বের করতে পারতাম। তাহলে tan থিটা ইকুয়াল টু 1, তাহলে tan থিটা 1 আমরা মান জানি না, tan 45 ডিগ্রি, ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে তুমি একটু মনোযোগ সহকারে মনে রাখবা যে ডাল যদি পজিটিভ হয় তাহলে সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়, ডাল যদি নেগেটিভ হয় ওইখানে কোণ পাওয়া যায়, এই কোণটা স্থূল কোণ, কি হয়, স্থূল কোণ। একটু খেয়াল রাখবা এটা। আর 4 নাম্বার তত্ত্বটা দেখো, নিচের তত্ত্বের আলোকে আমরা কি বের করব, একটা ঝুড়িতে 10টি কালো 8টি লাল মানে হলুদ বল আছে, তাহলে আমাদের সব মোট বল আমরা কি বের করবো, এখানে মোট বল। তাহলে আমাদের মোট বল কত হবে আমরা যোগ করে ফেলবো, এখানে আছে 10, তাহলে আমাদের আছে 10 যোগ হলো তোমার 8 প্লাস হচ্ছে কত 14, সব মিলে আমাদের আছে কত 32। তাহলে এর মানে আমাদের এখানে মোট বল আছে 32। ঝুড়ি হতে দুইভাবে একটি বল নেওয়া হলে বলটি কালো অথবা লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আগে কালো হওয়ার সম্ভাবনা আমরা নির্ণয় করি, ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত হতে পারে। তাহলে আমাদের মোট বল আছে কত 32, এটা হলো মোট। আর অনুকূল ঘটনা কালো আছে আমাদের কত 10, কত আছে 10। তাহলে আমরা যদি কাটাকাটি করি দেখো, এটা কাটাকাটি কত যায়, যদি আমরা 5 4 2 দিয়ে যাই তাহলে হবে কত 5, আর এখানে কত 16। তাহলে এটা হলো ব্ল্যাক হওয়ার সম্ভাবনা। আর লাল হওয়ার সম্ভাবনা, রেড হওয়ার সম্ভাবনা কত, তাহলে এর মানে 32, আমাদের রেড আছে না কত আছে আমাদের 8। তাহলে এর মানে আমরা যদি কাটাকাটি করি তাহলে 1 কত 4। এইটা হচ্ছে দুইটা, অর্থাৎ ব্ল্যাক হওয়ার সম্ভাবনা আর হলো রেড হওয়ার সম্ভাবনা। সম্ভাবনা আমরা বের করতে পারি যে মোট ঘটনা আর অনুকূল ঘটনা দুইটা ভাগ করলে আমরা আসলে সম্ভাবনা বের করতে পারি। এখন হচ্ছে অথবা, কি আছে আমাদের এখানে, অথবা আছে আমাদের, লক্ষ্য করে দেখো। তাহলে অথবা থাকলে আমরা কি করতে হবে, অথবা থাকলে আমাদের যোগ করে দিব, কি দিয়ে দেবো, যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে হয়, তাহলে কত হচ্ছে 5, তারপর হচ্ছে 16 প্লাস হচ্ছে 1 কত 16, মানে 1/4। এখন এই যে রেজাল্টটা যত হবে, এখানে আমরা জানি লসাগু হবে কত 16, 16 লসাগু হলে আমাদের এখানে কত হবে দেখো 5 প্লাস হচ্ছে আমাদের এখানে কত হবে 4। তাহলে আমাদের শেষে হলো কি 9 কত 16। এইটা হচ্ছে অথবা যদি থাকে তাহলে হলো আমাদের কি যোগ, আর যদি এবং থাকতো তাহলে আমরা দিতাম গুণ। তাহলে আমাদের এখানে রেজাল্ট কত আসে একটু দেখি আমরা। তাহলে এখানে আছে দেখো এই যে 9/16, তাহলে আমাদের রেজাল্ট কত আছে আমাদের 9 কত 16। তাহলে একটু খেয়াল করে একটু কষ্ট করে ম্যাথমেটিক্যাল টার্ম বুঝে তারপর অঙ্ক করতে হবে। প্রতিস্থাপন না করে জুরি হতে পরপর দুইটা বল তুলে নেওয়া হলে বল দুটি হলুদ রঙের সম্ভাবনা কত। তাহলে এটা অত সহজ। প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন না করে মানে কি এটা বুঝতে হবে। প্রতিস্থাপন না করে মানে একটা জিনিস আমি একটা জুরি থেকে তুললাম, তোলার পরে আবার যদি আমি দেয়া দেয় তাহলে কিন্তু আমাদের মোট ঘটনা সেম থাকবে। তাহলে আমাদের এখানে টোটাল বল হচ্ছে 32 মনে সম্ভবত দেখো এখানে 32টা বল আছে আর হলুদ আছে 14টা। তাহলে স্যারেরা যে বলছে এখানে যে আমি কি করব, যে এই যে একটা জুরির মধ্যে ধরো 32 কি আছে আমাদের বল আছে, এটার মধ্যে হলুদ আছে আমাদের কত 14, এটা হলো ইয়েলো। এখন আমি এখান থেকে একটা বল যদি আমরা তুলি, তাহলে একটা বল তুললে আমাদের সম্ভাবনা কত হবে, তাহলে 14, এটা হলো কি 30 কি 2, এটা হলো 1 ইয়েলো, অর্থাৎ একটা হলুদ বল যদি আমি তুলি। এখন প্রতিস্থাপন না করে তাহলে আমাদের এখান থেকে কিন্তু এখন একটা বল তোলার পরে এখানে আমাদের 31টা আছে, এটা হচ্ছে আমাদের মোট ঘটনা, আর এখানে ইয়েলো আছে কত 30। তাহলে এর মানে আমাদের পরবর্তীতে যে বলটা হবে তা হবে কত আমাদের, এর মানে 31 আর হলো আমাদের কত 13। এটা হলো আমরা যদি আরেকটা বল লিখে আছে যে প্রতিস্থাপন করে পরপর দুটি বল, এটা হলো ফার্স্ট বল, এটা হলো কি সেকেন্ড বল, আমরা যদি এখানে কি সেকেন্ড ইয়েলোটা যদি তুলি। এখন তারা বলতেছে যে এই বল দুইটি হলুদ রঙের হওয়ার সম্ভাবনা কত, তখন এই দুইটা কি করে দিবা, এই দুইটা রেজাল্ট কি করে দিবা, গুণ করে দিবা। কি করে দিবা, গুণ করে দিবা। তাহলে গুণ করলে যে রেজাল্ট হবে এটাই আনসার। দেখো 32 আর 31 যদি আমরা গুণ করি, 32 × 31 সমান সমান কত 992, 992, আর এখানে 13 আর 14 কি করে দিবা, গুণ করে দিবা। 13 × 14 তাহলে হলো 182, কত আছে 182। এখন 2 দ্বারা ভাগ করে দাও, 182 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 91, আর এটার যদি আমরা ভাগ করে দেই 900 কত আছে দেখো 92 ভাগ হচ্ছে 2, তাহলে কত 496। এটা হচ্ছে আমাদের রাইট আনসার, এটা হচ্ছে আমাদের কি রাইট আনসার। তাহলে প্রতিস্থাপন না করে, আর যদি বলতো প্রতিস্থাপন করে তাহলে এর মানে সেম উত্তর হইতো পরের বেলা, মানে আমরা আবার বসে সেকেন্ড হইতো কোনটা, যদি প্রতিস্থাপন বলতো তাহলে হয়তো এখানে 14 কত 32, অর্থাৎ প্রতিস্থাপন করলে ওই সেমটাই হয় বারবার। যদি তৃতীয়বার বলতো তাহলেও আমাদের 14/32 হইতো, কারণ প্রতিস্থাপন মানে কি আমি আবার রেখে দিছি। এটা একটু খেয়াল করতে হবে প্রশ্নের মধ্যে। তারপরে যদি আমরা প্রশ্নটা দেখি,
হ্যাঁ দেখো 6 নাম্বার আমাদের এখানে বলছে যে বহুপদীর মাত্রা আর হচ্ছে ধ্রুবকের সমষ্টি কত। এখন এই যে বহুপদী আছে এটা কিন্তু আমাদের কি আছে প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, এই যে এইটা হচ্ছে গুণাকারে আছে, কি আছে গুণাকারে। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কত হবে আমাদের এখানে 15 দেখো এক্স স্কোয়ার, এটা আমরা গুণ করে দিই মাইনাস কত 6, তারপরে আমরা যদি গুণ করে দিই এখানে হলো কি প্লাস, তারপরে হচ্ছে আমাদের 4 5 20 20x³ আর এখানে হলো প্লাস মাইনাসে মাইনাস কত 8x। এখন আমরা সুন্দর মতো এটা পুরাটা আমাদের একটা কি বহুপদী, কিন্তু আদর্শ সমীকরণ অনুসারে সাজানো না। আদর্শ সমীকরণে সাজাও তাহলে এর মানে আমাদের 20 কত x³ তারপরে আমরা যদি সাজাই তাহলে হলো 15 কত আমাদের কত x স্কয়ার মাইনাস কত 8x আর হলো মাইনাস কত 6। এইটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণে সাজানো। এখন হচ্ছে বহুপদীর মাত্রা, এটা সর্বোচ্চ মাত্রা কত আছে এখানে বহুপদীর মাত্রা আছে কত 3, সর্বোচ্চ দেখো এই যে সর্বোচ্চ মাত্রা হচ্ছে কি 3। তারপরে বলছে ধ্রুবক পথের যে ধ্রুবক পথ আছে আমাদের, ধ্রুবক পথ কত আছে আমাদের এখানে লক্ষ্য করে দাও, ধ্রুবক পথ আছে আমাদের কত তো মাইনাস কত 6। তো এই দুইটা সমষ্টি চাইছে 3 প্লাস মাইনাস 6, এর মানে শেষে রেজাল্ট হলো -3। এর মানে এটা आंसर হচ্ছে আমাদের কত মাইনাস কত 3। এখন PQRS ট্রাপিজিয়ামের দেখো একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, PQ সমান্তরাল হচ্ছে RS, তাহলে আমাদের ট্রাপিজিয়াম আমরা জানি যদি আমরা রাখি একটু লক্ষ্য করে দেখো এই যে P এই যে Q আর হচ্ছে R আর হলো আমাদের কত S। স্যাররা বলতেছে PQ সমান্তরাল হচ্ছে RS, এই দুইটা পরস্পর সমান্তরাল। এখন PR তাহলে আমাদের এখানে PR নেই, আমরা PR হলো আমাদের একটা কর্ণ, এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের কি M, তাহলে আমরা দিই M। আর হলো আরেকটা আছে আমাদের কি দেখো QS, এই QS, তাহলে একটা মধ্যবিন্দু M আর একটা মধ্যবিন্দু কি দিলাম আমাদের N। এখন তারা বলতেছে যে PQ এর মান হলো 24, মানে এইটুকুর মান হলো আমাদের কত বলতো 24, এমন RS এর মান আমাদের দেওয়া আছে কত 6। এখন তাহলে MN এর মান কত, তাহলে তোমরা যখন ভেক্টরের আমরা যদি করি তাহলে এটা নিয়ম কি স্যার MN কি, MN সমান সমান কি বই দুইটার বিয়োগফলের, আমরা জানি যে দুইটা কি বিয়োগফল সমান্তরাল দুইটা বিয়োগফলের অর্ধেক, কি আছে অর্ধেক, তাহলে লিখব হাফ, তারপরে হবে কি 24 মাইনাস কত 6, তাহলে 24 থেকে 6 গেলে আমাদের কত 18, 18 দুইটা ভাগ করলে কত হবে আমাদের 9। এটা আমাদের কিন্তু ভেক্টরের উপপাদ্য কিন্তু প্রমাণ আছে আমাদের যে কর্ণদের মধ্যবিন্দু যদি হয় তাহলে সমান্তরাল বাহুদের কি বিয়োগফলের অর্ধেক এবং তারা তিনটা পরস্পর কি হবে সমান্তরাল। আর যদি বাহুদ্বয়ের মধ্যবিন্দু হইতো তাহলে কিন্তু যোগ দিতা, কি দিতা আমাদের যোগ হইতো। এখন 8 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে P দেওয়া আছে Q দেওয়া আছে, PQ এর দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি PQ এর সূত্র জানি না প্রিয় শিক্ষার্থী। PQ সমান সমান আমরা কি জানি x2 মাইনাস হচ্ছে x1 ফুল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 ফুল স্কয়ার। এর মানে আমরা x2 মাইনাস x1 অর্থাৎ সূত্রটা বসাই দিলে আমাদের রেজাল্টটা কিন্তু হয়ে যাবে। এখানে আমরা মানটা যদি বসাই দিই এখানে আমাদের এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1 আর এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের কি y2, জাস্ট খালি মানটা বসাই দিবা। সূত্র জানতে হবে ডাল কত স্যার, ডালের সূত্র কি আমরা জানি, ডাল সমান সমান আমরা জানি কুটি দেওয়ার অন্তর, এর মানে y2 মাইনাস y1 আর হলো x2 মাইনাস কত x1, অর্থাৎ মান বসাই দেব আমরা দেখব হয় কিনা। আর সমীকরণ বলছে যে এটা সমীকরণ হয় কিনা, মানে দুইটা, তাহলে এইটা আমরা জানি স্যার সমীকরণ বের করতেও জানি যে আমরা জানি কি স্যার যে দুইটা বিন্দু থাকলে সমীকরণের সূত্রটা কি আমরা জানি, তাহলে আমরা জানি স্যার হচ্ছে x মাইনাস হচ্ছে আমরা জানি x1 ডিভাইডেড বাই y মাইনাস y1 আর এখানে হইতেছে আমাদের x2 মাইনাস x1 y2 মাইনাস y1, সরাসরি বসাই দিতে পারো। এই সূত্রগুলো যদি জানো তাহলে আমাদের কিন্তু স্থানাঙ্ক থেকে কোনো এমসিকিউ ভুল হবে না, শিওর। তাহলে আমাদের এখানে রাইট আনসার হচ্ছে কত 1 2 3 সবগুলাই সঠিক। আর দেখো লিখছে 5 মাইনাস 5 প্লাস মাইনাস 5, অর্থাৎ প্রথম পদ হলো প্লাস, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 5, দুইটা যোগ করলে কিন্তু 0 হয়ে যাবে। তারা বলছে যে দ্বারারের প্রথম 4n স্কয়ার পদের সমষ্টি কত, এই 4n স্কয়ার মানে যোগ, মানে জোড় সংখ্যা, কি সংখ্যা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা সবসময় কি হবে শূন্য হবে, কারণ আমরা যদি তিনটা সংখ্যা এখানে নিই তাহলে এটা বিজোড় বলা হয়। যেমন আছে 5 মাইনাস 5 প্লাস 5, তাহলে এটা যদি আমরা যোগ করি দেখো এটা কাট কিন্তু প্লাস থাকবে, এর মানে বেজোড়ের ক্ষেত্রে সবসময় 5 থাকবে, আর জোড়ের ক্ষেত্রে দলা করে দেখো সবসময় জোড়ের ক্ষেত্রে আমাদের রেজাল্টটা কি হবে এটা কাট এটা কাট, মানে কি শূন্য হবে। তাহলে এই যে সংখ্যাটা এটা কি সংখ্যা বলতো, এটা হলো জোড় সংখ্যা, কি সংখ্যা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা সমষ্টি হবে কি শূন্য। এখন এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকে হয়তো মানে খুব কষ্ট হয়েছে এই এমসিকিউটা করার ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের লগারিদম থেকে প্রশ্নটা আসছে, লগারিদম। তাহলে লগারিদম থেকে কি প্রশ্ন আসছে দেখো, p টু দি পাওয়ার x সমান কিউ, চারটা তত্ত্ব মান দেওয়া আছে এখানে। একটা হলো p টু দি পাওয়ার x সমান কিউ, q টু দি পাওয়ার y সমান r, r টু দি পাওয়ার z সমান হলো p স্কয়ার, আবার দেওয়া আছে q স্কয়ার সমান কি pr। এখন x y z এর মান বার করতে বলছে, কার x y z এর মান বের করতে বলছে। তাহলে আমরা x y z এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে করব, এখানে কার কার মান এখানে দেওয়া আছে আমরা বলতে পারি এখানে। তাহলে আমরা বলতে পারি p টু দি পাওয়ার x, তাহলে স্যার p টু দি পাওয়ার x সমান হচ্ছে কি q, একটু খেয়াল করো। এখন আমরা q এর মানটা বসাবো, q
কিউ সমান সমান আমরা জানি কি, আবার দেখো পি টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে কিউ। এখন আর যা আছে দেখো লিখে দেখো, এই যে আর সমান সমান হতেছে আমাদের কিউ টু দি পাওয়ার কত ওয়াই। তাহলে এর মানে এই কিউ এর জায়গায় আমরা যদি মান বসাই তাহলে এটাকে বলতে আর টু দি পাওয়ার 1/y লেখা যায়। তাহলে এর মানে পি টু দি পাওয়ার এক্স, এই কিউ এর জায়গায় আমরা বসবো আর টু দি পাওয়ার 1 কত ওয়াই। এই ওয়াইটা যদি এই পাশে আসে তখন কি হয়ে যাবে, গুণাকার হয়ে যাবে। এই হচ্ছে আর এর মান। তাহলে আমরা পি টু দি পাওয়ার এক্স সমান সমান কি পেলাম, আমরা আর পাইলাম আমরা। এখন আমরা কি করতে পারি এখানে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, তাহলে আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, আবার আর এর জায়গায় আমরা কি মান বসাইতে পারি। আর এর জায়গায় তুমি কি মান বসাবে, এখানে আবার আমাদের মান আসতে হবে, কি মান আনতে হবে এইটু লক্ষ্য করে দেখো। এই আর এর জায়গায় আমরা কি বসাইতে পারি, তাহলে আর সমান সমান আমরা কি লিখতে পারি এখানে, তাহলে হলো পি টু দি পাওয়ার কত আছে দেখো 2, আর নিচে হলো আমাদের কি জেড। তাহলে আমরা পি টু দি পাওয়ার কত এক্স ওয়াই যাবা আছে, এই আর এর জায়গাতে আমরা লিখতে পারি স্যার পি টু দি পাওয়ার 2, আর এইখানে কি জেড। এই জেডটা এবার আসলে কি হয়ে যাবো স্যার, গুণাকার হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে এর মানে পি পি কি কাট, তাহলে এর মানে এক্স ওয়াই জেড সমান সমান কি 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে 9-এর 1 আর 9-এর 2। এটাই কিন্তু অনেকে ভুল করে, এটা ভালোভাবে করতে হবে। তাহলে এক্স ওয়াই জেড এর মান কত আমাদের, এই দেখো 2 আসলো। তারপরে বলতেছে 2x মাইনাস এক্স ওয়াই এর মান কত, এইটার মান আমরা বের করতে হবে। এইটার মান আমরা এই তথ্য থেকে আমরা কি করব, বের করব। তাহলে প্রথমে আমরা কি বলতে পারি এখানে স্যার, যে এখানে কিউ এর মান কি দেওয়া আছে দেখো, এখানে কিউ এর মানটা আমাদের কত দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে পরের প্রশ্ন মেটে যে কিউ সমান সমান আছে পি টু দি পাওয়ার কত এক্স। দেখো লক্ষ্য করে দেখো যে কিউ সমান সমান আমাদের আছে পি টু দি পাওয়ার কত এক্স আমাদের দেওয়া আছে এখানে। এখন আমরা এখান থেকে কার মানটা বসাই দিব এখানে, যে কিউ এর জায়গাতে আমরা কি বসাইতে পারি দেখো, কিউ সমান সমান আমরা আবার কি মান বসাইতে পারি এখানে, আর এর মানটা আমরা আনবো এখানে পি টু দি পাওয়ার এক্স যে আছে এখানে। প্রিয় শিক্ষার্থী দেখো যে কিউ সমান সমান হলো পি টু দি পাওয়ার এক্স, তাহলে কিউ সমান সমান হলো পি টু দি পাওয়ার এক্স, এবং আর সমান সমান আমরা জানি কি কিউ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এই কিউ এর মানটা পিটা আমরা এখানে বসাই দিব। তাহলে যদি বসাই দিই তাহলে হলো পি টু দি পাওয়ার কত এক্স হয়। এই হলো একটা আমাদের তথ্য। আরেকটা তথ্য আমাদের দেওয়া আছে এখানে দেখো, কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে কি পি আর, কিউ সমান সমান কি পি আর। আমরা এইখানে আমরা কি কি করব, তাহলে এইখানে হচ্ছে আমরা পি আর যেটা আছে আমাদের এখানে ব্যক্তির মানটা বসাই দিব এখানে কিউ স্কোয়ার। তাহলে কিউ এর মান আমরা কি জানি প্রিয় শিক্ষার্থী দেখো, যে কিউ এর মান জানি পি টু দি পাওয়ার এক্স, পি টু দি পাওয়ার কত আমরা জানি এক্স। তাহলে আমরা বলতে পারি কিউর মান জানি পি টু দি পাওয়ার কত এক্স, তারপর হলো কি স্কোয়ার, আর পির মান দেখো এখানে আমরা বলতে পারি যে স্যার পি যেটা আছে এটা, আর আর এর মান আমরা জানি, তাহলে পি যেটা আছে এভাবে রাখলাম, আর এর মান জানি আমরা পি টু দি পাওয়ার কত এক্স কত ওয়াই। এখন খেয়াল করো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না এখানে, যে পি টু এক্স লেখা যায়, এই যে এই লাইনের এই লাইনটা আমরা এখানে লিখবো, আর এটা লেখা যায় হচ্ছে পি 1 + x ওয়াই। আমরা জানি গুণ থাকলে কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এর মানে পি পি কাট, তাহলে 2x সমান সমান হচ্ছে 1 + xy। তাহলে আমাদের কার মান বার করতে হবে ধর 2x - xy, তাহলে এর মানে 2x মাইনাস কত xy, তাহলে এর মানে রেজাল্ট কত 1। এইটুকুর মান কত আমাদের 1 আনসার, তাহলে এটার মান কত আমাদের 1। তাহলে এই এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী, একটু সতর্কভাবে করবা যাতে ভুল না হয়। পরবর্তী যদি দেখি 11 নাম্বারটা আমরা দেখলাম, তারপরে আছে স্যার এটা ভেক্টর, এটি হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, লিখছে কিউপি। তাহলে কিউপি যদি উল্টাটা হবে, পির জন্য হবে কি কিউ মাইনাস পি ভেক্টর, এটা আনসার একদম ইজিলি, এটা সবাই পারবে। এখানে যে বলতেছে যে কোনটার কার ভেক্টরের মনে রাখবা, পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি পি, আর কিউ বিন্দুর ভেক্টর হলো কি কিউ। তাহলে আমাদের এখানে পি কিউপি হলে আমাদের কি উল্টাটা বিয়োগ হবে এখানে, যে কিউপি না পিটা হবে, পিটা কত আছে এখানে পি, আর এটা হলো মাইনাস হলো কি কিউ, এটা আনসার। তাহলে এটা আমাদের ফার্স্ট এডটা। যেমন আমি আবার বলতেছি, ধরো এ বি ভেক্টর, এটার অবস্থান ভেক্টরটা কি হওয়ার কথা ছিল, এ মাইনাস বি হওয়ার কথা ছিল না, এটা ভুল। উত্তরটা হবে কি বি মাইনাস কত এ, উল্টাটা হয় সবসময়। এখন এই নলে আছে আমাদের এক্স ওয়াই জেড, দেখো পর পর তিনটি ধনাত্মক, তাহলে আমরা সমান সমান কি লিখতে পারি দেখো, এক সমান সমান আমরা কি লিখতে পারি, আর হচ্ছে আমাদের হলো কি যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা এক্স এর পরে কিন্তু ওয়াই হবে, তাহলে আমাদের ওয়াই সমান সমান আমাদের মানটা হবে এক্স + 1।
তারপরে জেডের মানটা হবে এক্স প্লাস কত 2, যেহেতু তারা পর পর দেওয়া আছে 3, 4, 5 অথবা 6, 7, 8 এরকম তিনটা পরস্পর সংখ্যা। এখন ওয়াই এর মান আমরা জানি এক্স প্লাস 1, জেডের মান হলো এক্স প্লাস 2, তাহলে আমরা এইটুকুর মানটা বসাই দিই 1 প্লাস এক্স কত জেড। তাহলে আমরা বলতে পারি এখানে 1 1ই দেখো এক্স এর মান আমরা বসাই দিই, এক্স এর মানের জায়গাতে আমরা কি এক্স এ রাখলাম, আর জেড এর জায়গাতে আমরা বসাইতে পারি কি এক্স প্লাস 2, এক্স প্লাস কত 2। তো সুন্দর মতো যদি আমরা বসাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি 2x, এটা সূত্র পড়ে যা আমাদের কি হয় এক্স প্লাস 1 কি বলতো ফুল স্কোয়ার। তাহলে এটা হলো আমরা জানি যে এটার মানটা হচ্ছে এক্স প্লাস 1 কি ফুল স্কোয়ার। এখন এইটা থেকে আমরা কি করতে পারি, তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে এটার মান আমরা জানি কি ওয়াই বসাতে পারি না, তাহলে এক্স প্লাস 1 কি ফুল স্কোয়ার বসাতে পারি না। তাহলে এর মানে আমরা দেখতেছি যে এক্স প্লাস 1 ফুল স্কোয়ার সমান আমরা জানি কি ওয়াই স্কোয়ার, কি জানি ওয়াই স্কোয়ার। তাহলে সুন্দর মতো লেখা যায় এরকম যে সুতরাং 1 প্লাস এক্স জেড এক্স সমান আমরা জানি কি ওয়াই স্কোয়ার। আলা লগটা আমরা আনি, লগ দিলাম, তাহলে 1 এক্স প্লাস কত জেড, আর এখানে আমরা একটা লগ আনলাম ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি আসবে সামনে এসে বলবো, তাহলে সামনে যদি আসে লগ কত ওয়াই হবে। তাহলে এর মানে আমরা দেখলাম যে এটা 2 লগ ওয়াই, উত্তর এর আনসার হলো কি 2 লক হয়। এটা কিন্তু 1 2 বার 3 বার কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। হায়ার ম্যাথেই আমাদের সবচেয়ে বেশি সমস্যা। হায়ার ম্যাথের মধ্যে প্রবলেম হচ্ছে যে আমরা দ্রুত এমসিকিউ সলভ করতে পারি না প্রিয় শিক্ষার্থী। তার জন্য কিন্তু আমাদের এমসিকিউ বইটা অনেক বেস্ট। পর্যাপ্ত পরিমাণে সেলফ টেস্ট, মডেল টেস্ট, প্র্যাকটিস, তারপর হচ্ছে ভিডিও ক্লাস তো আছে, শর্টকাটগুলো আছে, সবগুলো সুন্দরভাবে দেওয়া আছে। যদি না বুঝো তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কী করো, বারবার নক দিতেও পারবা, কোনো সমস্যা নাই। যে কোনো প্রবলেম হলে সাথে সাথে তুমি হোয়াটসঅ্যাপে একটা পিক দিয়ে দিলা যে বললা যে স্যার সলভ দেওয়ার জন্য, ইনশাল্লাহ 24 ঘন্টায় আমাদের টিম মেম্বারটা একদম রেডি। তারপরে যদি আমরা দেখি পরের প্রশ্নটা দেখি, যেমন আছে দেখো এই যে ত্রিকোণমিতির অঙ্কগুলো আমাদের কি করতে হবে যে cos a মাইনাস রুট 2 5/2, এই যে আমাদের ব্যবধি দিচ্ছে এখানে, এটার মান হলো 180 ডিগ্রি। তাহলে 180 যদি কাটো তাহলে কত হবে এখানে 90, তাহলে 3 90 কত 270, এর মানে 270 এর চেয়ে কি বলতে হবে এটা বড় হইতে হবে, আর এখানে পাই হলো 180, 360 এর চেয়ে কি ছোট। তাহলে এর মানে আমরা জানি কি দেখো এটা হলো আমাদের প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর। তাহলে তৃতীয় ঘর 270 এর চেয়ে বড় আর হলো 360 এর চেয়ে ছোট, এর মানে আমাদের কি ঘর এটা বলতে বলো তো চতুর্থ ঘরে পড়ছে। তাহলে চতুর্থ ঘরের মধ্যে আমরা জানি অল, এটা হলো অল পজিটিভ, কি পজিটিভ অল, আর এটা পজিটিভ হলো কি সাইন, তারপরে এটা হলো কি আমরা জানি সাইন, এটা হলো আমাদের কজের ঘর, আর এটা হচ্ছে আমাদের কি টেনের ঘর। তাহলে এই জন্য কিন্তু কোসেকের মান হলো কি ঋণাত্মক। এখন তাহলে কজের মানটা কত হবে দেখো এখানে কজে, তাহলে গড়টা কোথায় আমাদের এখানে আসলে এ কোন জায়গায় আছে, এ আছে আমাদের এই ঘরের মধ্যে। তাহলে এর মানে এটা বলতে পারছি কস এখানে পজিটিভ, কস এখানে কি পজিটিভ, আবার টেন এটাও আমাদের এখানে কি আছে দেখো এখানে টেন কিন্তু নেগেটিভ। তারপর আছে সাইনে প্লাস হচ্ছে কি সেকে, তাহলে সাইন কিন্তু আমাদের যে গড়টা, হ্যাঁ এই ঘরে দেখো এই ঘর সাইন কিন্তু এই ঘরে পজিটিভ, তাহলে এটা নেগেটিভ। আবার কোসেকেও আমাদের কি নেগেটিভ, তাহলে এই নেগেটিভ যোগ করলে তো এত রেজাল্ট হওয়ার কথা না। তাহলে এর মানে আমাদের আনসারটা কি দেখো, আমি না করেও আমি বুঝতেছি যে 1 2 3 একটু লক্ষ্য করে দেখছো, এর মানে তিনটা ততটা সঠিক। কিভাবে আমি বললাম যে স্যার আমাদের এক কোনটা কিন্তু চতুর্থ ঘরে আছে, চতুর্থ ঘরে কস পজিটিভ, তাহলে এর মানে এটা একটা রাইট ইনফরমেশন, আমি কিছু করি নাই কিন্তু। তারপর আছে দেখো টেন এ সমান মাইনাস নেগেটিভ, এর মানে টেন ওইখানে আমাদের কি আছে দেখো, মানে আমাদের জানি যে টেন এই ঘরে নেগেটিভ, এই কিন্তু নেগেটিভ আনসার দেওয়া আছে। আর সাইনে আর হলো সেকে মানে আমি 1/cos মনে রাখবো, 1/কি কজে, সাইন সমান আমরা জানি যে সাইন যেখানে বের করবো এই জায়গায় সাইন কিন্তু নেগেটিভ। আবার আছে এখানে হলো কি কজের মানটা আমরা জানি যে এনে কি আমরা জানি এটা হলো কি পজিটিভ, কজ আর সেক, তাহলে 3/√5। তাহলে এই যে এই মানটা আমরা কেমনে বার করবো স্যার, এটা তো আমি এমনি বললাম যে খালি গড় অনুসারে। তারপরে তুমি ত্রিভুজ অনুসারে করতে পারো, কিভাবে ত্রিভুজ আমরা জানি স্যার এটার মান হলো কুসেকে মানে কি সাইনের বিপরীত, সাইন যদি থাকতো তাহলে 2√5 থাকতো আমাদের এখানে, তাহলে মানে সাইন হলো লম্ব বায়ু ত্রিভুজ, তাহলে 2√5। তুমি খালি ভূমির মানটা বার করবা, ভূমির মান বার করে তুমি কজ এ টেন এ সাইনে বার করবা, আর তুমি এই নেগেটিভ বা পজিটিভ কেমনে হবে এটা এই গড় দিকে করতে হবে। যদি আমরা একটা এখানে অঙ্কটা করি, এখানে আমাদের ভূমির মান নাই, কার মান নাই ভূমির মান নাই, তাহলে আমার ভূমির মানটা কত হবে আমরা যদি আমরা এখানে অবভিয়াসলি দেখি কস ভূমি বায়ু ত্রিভুজ এখানে 1 আসবে, কত আসবে 1। তাহলে আমি এখন এই প্রথমটাই করবো, যেমন আছে কজে অথবা টেনটাই করি আমরা। যদি আমরা 10 করি এখানে 10 এর সমান আমরা কি জানি লম্ববাই ভূমি, তাহলে আমরা লম্ববাই মানে 2/1 মানে 2 আসলো। এখন এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, এইটা ডিপেন্ড করবে যে এর উপর ডিপেন্ড করবে, কারণ আমি এত ফিক্সড করে ফেলছি যে এ হচ্ছে আমাদের কোন ঘরে চতুর্থ ঘরে 10 অবশ্যই নেগেটিভ, এর জন্য কিন্তু মাইনাস। আমি শুধুমাত্র একটা টেকনিক তোমাকে শিখাইলাম, এই টেকনিকে তুমি এই ত্রিকোণমিতির অঙ্কগুলো করবা, দ্যাটস ইজি। আর আমাদের তো বুস্টার বই সুন্দর মতো ত্রিকোণমিতির সব এমসিকিউ দেওয়া আছে, ওইখানে ভিডিও ক্লাসগুলো দেখলে আরও ইজি হয়ে যাবে, অর্থাৎ একটা এমসিকিউ তোমার ভুল হবে না।
15 নাম্বার যেটা আছে আমাদের এখানে দেখো, এটাও আমাদের সমরেখ। সমরেখ কখন হয়? সমরেখ হয় যে আমরা যেখানে পি আর কিউ, তাহলে পি কিউ রেখার ঢাল বের করবো আমরা। পি কিউ রেখার কি ঢাল, ঢালের সূত্র আমরা কি জানি, y2 মাইনাস হচ্ছে y1 আর একটা হলো x2 মাইনাস x1 একটা। আর আমরা বার করবো কিউ আর এর ঢাল, কিউ আর রেখার কি ঢাল, এটাও আমরা জানি স্যার, সূত্র হলো y2 মাইনাস y1 x2 মাইনাস কত x1। এই দুই ঢাল, এই যে ঢাল আর এই ঢাল, এই দুই ঢাল পরস্পর যদি সমান হয় তাহলে আমরা কার মান পাইলাম, x এর মান পাইলাম। তখন আমাদের x এর মান হবে কত, 0। দুইটা ডাল বার করবা, দুইটা ডাল বার করে সমান দেবে, দেখো এক্স এর মান তুমি পেয়ে যাবে। নিয়মটা খালি জানতে হবে। তারপরে 16 নাম্বার হচ্ছে আমাদের দেখো এ এর বিস্তৃতি এক্স এর সহগ কত, এর মানে আমরা বিস্তৃতি করব। বিস্তৃতি সবাই মোটামুটি আমরা জানি, এখানে আছে দেখো এ, তাহলে এর মানে আমাদের এলো কি আছে, এ 1 প্লাস ওয়াই, এটার বিস্তৃতি আমরা জানি, এটা হচ্ছে আমরা জানি 1 প্লাস হচ্ছে এন ওয়াই, পরে এন সি 1, পরে ওয়াই স্কোয়ার, এইভাবে আমরা যাইতে থাকবো। এন সি কত 2, পরে আছে ওয়াই কিউব, ডট ডট চলতে থাকবে আমাদের বিস্তৃতি। এখন তারা বলছে এক্স এর সহগ কত, কি কত, এক্স এর যে আমাদের সহগটা বের করতে হবে। তাহলে এখানে আমরা মেলাই, তাহলে 1 প্লাস হচ্ছে এন, এন এর মান হচ্ছে কত 6, আর এখানে ওয়াই কত আছে মাইনাস এক্স বাই কত 2। দেখো আর আমাদের যাইতে হইতেছে না, তাহলে কাটাকাটি যদি করি তাহলে হবে তো কত 3, তাহলে এর মানে 1 মাইনাস কত 3, তাহলে এক্স এর সহগ কত দিতেছে -3, তাহলে এর আনসার কত আমাদের -3। মাত্র খালি সূত্রটা খালি প্রয়োগ করবা আর জাস্ট বিস্তৃতি করবা, একটু ধৈর্য ধরতে হবে। আর হায়ার ম্যাথ এটার ক্ষেত্রে অবশ্যই ধৈর্য থাকতে হবে। যারা গণিত হায়ার ম্যাথ অর্থাৎ যারা ম্যাথমেটিকে বিরাট দক্ষ, ইনশাল্লাহ তাদের মধ্যে ধৈর্য আছে। ধৈর্যের জন্য হচ্ছে ম্যাথ। তোমরা শুনে অবাক হবে জানো, মানে যারা জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ তারাই কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পায়। যারা এগ্রিকালচার পড়ে অর্থাৎ কৃষি শিক্ষা, তারা কিন্তু তাদেরকে অ্যালাউ নেয়, তারা ভর্তি পরীক্ষা দিতে পারে না। এর মানে জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ থাকলে তারপরে তুমি কি এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিতে পারবা, যে কোনো এগ্রিকালচারে। তাহলে এর মানে দেখো জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ তোমাকে ধৈর্য শিখাবে, এটা হচ্ছে মেইন। মানে ধীরে ধীরে আমাদের অঙ্কগুলো করতে হবে। আর এটা হচ্ছে, এটা ইজিলি পারবা তোমরা ইনশাল্লাহ। 1.256 হলে তাহলে এর মানে এখান থেকে বিস্তৃতি করে দেন হচ্ছে আমরা কি এক্স এর ভ্যালুটা বার করবো। এখানে এক্স এর ভ্যালুটা বার করার পরেই আমরা মানটা বসাই দিব, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। আর 18 নাম্বার হচ্ছে পরস্পর সমান্তরাল হলে, তার রেখা সমান্তরাল হয় কখন, এই দুইটা পরস্পর সমান্তরাল, আর এই রেখা এই রেখার উপর কি লম্ব, সমান্তরাল হয় ডাল সমান হলে। কি হলে, ডাল সমান হলে। আর এটা হচ্ছে স্যার আমরা জানি যে দুইটা রেখার ডালের গুণফল যদি -1 হয় তাহলে কি হয়, লম্ব হয়। জাস্ট এই তথ্যগুলো জানবা এখানে। তাহলে আমরা এইখানে এই রেখার ডালটা বার করবো আর এই রেখার ডাল, তারা পরস্পর সমান দিব, আমরা কার মান বের উঠবো, কের মান কি বের উঠবো। একদম কিন্তু ইজি। এমনকি এটা শর্টকাটও আছে, কিন্তু দ্রুত তুমি সহজে সলভ করতে পারবা। সুন্দর মতন এখানে দেওয়া আছে কিন্তু এই বইয়ের মধ্যে, যে সমান্তরাল রেখার শর্টকাটগুলো কীভাবে দেখো এখানে দেওয়া আছে আমাদের। যে এখানে লেখা আছে যে ডাল দয়ের গুণফল হলো -1 হলে, আর এই যে দেওয়া হয়েছে সহগ সমান্তরাল হওয়ার শর্ত, কি করতে হবে, a1/a2 b1/ কি হবে b2, খালি জাস্ট মানটা বয় দিল, a1/a2 b1/b2 দেয়া দিবা, দেন হচ্ছে আমাদের আনসারটা হয়ে যাবে। এখানে দেখবা কি এর মান আমরা পেয়ে যাবো 18 কত হচ্ছে, যেখানে সুন্দরভাবে গুছানো আছে আমাদের এখানে, বা ঢাল দিয়েও তুমি বের করতে পারবা, কোনো প্রবলেম। পরবর্তী যদি দেখি আমরা 19 নম্বর প্রশ্নটা দেখো, সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর বললেই যে ভেক্টরটা বলবো তার মাইনাস দ্বারা গুণ করে দিবা, তাহলে মাইনাস যদি আমরা এটা গুণ করে দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, জাস্ট আনসার, একদম সহজে 1 সেকেন্ডে সমাধান। পরে আছে আমাদের এখানে হলো 20 নাম্বার, এখানে বলতেছে দেখো প্রত্যেকটা যে ফাংশন অফ px আর qx এই দুইটার গুণ ফলের আমার মাত্রাটা বাড়ানো লাগবে। মানে এটা একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আবার দুইটা ফাংশন দেওয়া আছে, অর্থাৎ এই একটা ফাংশন এই একটা ফাংশন, এই দুই ফাংশনে গুণ করে যেটা হবে এটা মান বার করতে হবে। তাহলে আমরা যেটা গুণ করি তাহলে কত হবে, হয়তো x স্কয়ার আর হলো কত x টু দি পাওয়ার কত হবে, আমাদের গুণ করলে x টু দি পাওয়ার কত 5 হবে, তাহলে এর মানে এটা হচ্ছে রেজাল্ট কত 5। একদম সহজ কিন্তু, আমরা তো কোনো একটা রাশি থেকে মাত্রা বের করতে পারি। যেমন এই একটা রাশি যদি থাকে 2x টু দি পাওয়ার 7 2x প্লাস কত 1, এই রাশির মাত্রা কত, যত পাওয়ার সর্বোচ্চ পাওয়ার এটা হচ্ছে আমাদের মাত্রা। তারপরে আছে আমাদের দেখো পরের যে প্রশ্নটা 21 নম্বর প্রশ্নটা, যে এখানে লিখছে 9 - 5x এর ক্ষেত্রে ফাংশনটি সংজ্ঞায়িত, ডোমেন কত, রেঞ্জ কত। এর মানে এই ক্ষেত্রে যদি আমরা বলি যে লগের ক্ষেত্রে সবসময় কি হয়, লন বা লগের ক্ষেত্রে আমরা জানি, প্রিয় শিক্ষার্থী কি জানি, লগ বা লনের ক্ষেত্রে আমরা পজিটিভ মান, নেগেটিভ মান কোনো কি হয় না, মানে এখানে সংজ্ঞায়িত না। মানে লগের ক্ষেত্রে তুমি নেগেটিভ মান বসাইতে পারবে না, সবসময় অলওয়েজ কি বসাইতে হবে, পজিটিভ মান বসাইতে হবে। আর ডোমেন আমরা কি জানি, যে মানগুলো বসাইতে পারবো, মানে এখানে আমরা -∞ যদি বসাই, একটু লক্ষ্য করে দেখো, যত মাইনাস বসাবো মান তত কিন্তু পজিটিভ হয়ে যাবে, কারণ মাইনাস বসালে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এক্স এর জায়গা। আবার এক্স এর মান যদি আমরা কি 9/5 বসাই, তাহলে 9 যদি আমরা 5 বসাই 5 কেটে যাবে, 0 হবে। লন জিরোর মান কিন্তু আমাদের আছে এখানে, লন জিরোর মান আমাদের এখানে আছে শিফট, এই যে লন জিরো দেখো, শিফট লন 0 দেখো, এই যে আমরা মান পারি কিনা দেখো, এখানে লন আমরা যদি বসাই 9/5 5 কাট, তাহলে 9 9 মানে 0, তাহলে আমাদের লন কত, আমাদের 0।
তাহলে আমাদের কত দেখা যাচ্ছে ম্যাথ ইরোর দেখাইতেছে, এর মানে এটা বুঝাইতেছে 9/5 হচ্ছে এটার কাছাকাছি, মানে এটার থেকে বড়। আর আমরা জানি ডোমেনের ক্ষেত্রে আমরা কি জানি, একটু লক্ষ্য করে দেখো যে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে এটা মানে কি, এটা বিদ্যমান না, মনে রাখবা। যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু থাকে, এর অর্থ হলো এক্স এর মান 2 এর চেয়ে বড়, আর হলো কি প্লাস ইনফিনিটি, তাহলে ব্র্যাকেট কি দেব আমরা, ফার্স্ট ব্র্যাকেট। আর যদি ইকুয়াল থাকতো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে 2 দিতাম, আর হলো কি প্লাস ইনফিনিটি দিতাম। এখানে থার্ড ব্র্যাকেট, এখানে কি ফার্স্ট ব্র্যাকেট, এটাকে ব্যবধি বলা হয়। কি বলা হয়, খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, এটা দেখতে হবে। আর রেঞ্জ আমাদের 3 নাম্বার সঠিক না, শুধু আমাদের 2 নাম্বার কি সঠিক, 2 নাম্বারে কি সঠিক, এটা হচ্ছে আর যা মান বসাবো সবগুলো আমাদের কি হবে, মান বসানো যাবে আমাদের এখান থেকে। আর 2027 সালে 14 ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমাদের এটা একদম ইজি কোশ্চেন, বারবার প্রশ্ন আসে। ফেব্রুয়ারি মাস কি আমরা জানি সবাই, ফেব্রুয়ারি মাস কত, 28 দিনে, তাহলে এর মানে কত হবে 1/কত 28, 1/কত 28। আর 27 যে বলছে 27 কি লিবিয়ার হয়, লিবিয়ার হয় না, যদি লিবিয়ার হইতো তাহলে কিন্তু এখানে 29 হইতো, মনে রাখবা, এটাই খালি টেকনিক আর কিছুই না। আর বৃষ্টির যে কোনো 1/, এত অনুকূল ঘটনা 1, আর হলো মোট দিন খালি বার করবা। আর 23 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে দুইটা রেখা, একটা রেখা সরলরেখা সমীকরণ, ওই অক্ষের ছেদাংশ বার করো। এই যে ওই অক্ষের ডাল বার করো আর ওই অক্ষের ছেদাংশের যোগফল কত, দেখো y = mx প্লাস কত c, এটা হচ্ছে ঢাল, আর হলো ওই অক্ষের কিটা ছেদাংশ। তাহলে আমরা যদি বলি -5y, ওই পাশে যদি জায়গা, তাহলে 30 মাইনাস কত আছে এখানে 3x, আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দেই আর -5 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে y সমান কত দাঁড়াবে, দেখো মাইনাস যদি মানে দেই তাহলে হবে 3x মাইনাস কত 30, আর যদি আমরা এখানে 5 দ্বারা ভাগ, এখানে 5 দ্বারা ভাগ, তাহলে আমাদের থাকতেছে কত 3/কত 5 থাকতেছে এখানে, আর ওই পাশে থাকতেছে আমাদের হলো কত যদি খাই মাইনাস কত 6। এইটা হচ্ছে আমাদের ডাল, এখানে ডাল আছে আমাদের হলো 3/কত দেখো 5 আছে, আর ছেদাংশের মান আছে মাইনাস কত 6, তাহলে লসাগু নেও, তাহলে 5, তাহলে এখানে লসাগু হলো 3, আর মাইনাস কত আছে এখানে 30, তাহলে আমাদের রেজাল্ট কত আসছে দেখো -27/কত, দেখো এই যে একদম মিলে গেছে, এর মানে -27/কত আছে 5। এর মানে ছেদাংশ ডাল এই জিনিসটা খেয়াল, মানে আমাদের কি ক্লিয়ার থাকতে হবে যে ছেদাংশ কোনটা আবার ঢাল কোনটা আমাদের। পরে আছে আমাদের রেখাটি অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, রেখাটি অক্ষদ্বয় দ্বারা, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে স্যার। এটার মানে অক্ষদ্বয়ের অনেক সূত্র, এটা অনেকের সূত্র এটা জানে না যে স্যার এটা ছেদাংশ কিভাবে বের করব। এটা হচ্ছে ছেদাংশের সমীকরণ, মনে রাখবে x = a আর y = কত b = 1। এটা হচ্ছে একটা রেখা, এই একটা x অক্ষ আর y অক্ষ, আমরা মোটামুটি জানি। এই যে একটা রেখা ছেদ করছে এখানে, এই যে রেখা ছেদ করছে এটা হলো a0 আর হলো কি 0b, মনে রাখবে এটা হলো ছেদাংশের সমীকরণ। আমরা এই ফরম্যাটটা বানাবো, যদি আমরা এই ফরম্যাটটা বানাই তাহলে 3x মাইনাস হচ্ছে কত 5y সমান 30, তাহলে আমরা উভয় পক্ষে কি দ্বারা 30 দ্বারা ভাগ করাম, 30 দ্বারা ভাগ করাম, 30 দ্বারা কি করাম ভাগ করাম, তাহলে x/, কত থাকবে 10, আর এখানে থাকবে তোমার হলো প্লাস, আর y/, কত থাকবে এখানে দেখো মাইনাস, এখানে মাইনাস কত 6, আর এটা হচ্ছে কত 1। এই যে ছেদাংশ, মনে রাখবা ছেদাংশ দ্বারা ক্ষেত্রফল হচ্ছে একদম সুন্দর করে কিন্তু শর্টকাট দেওয়া আছে, যে আমরা ছেদাংশ ধারা আমরা যে শর্টকাটগুলো যদি ভার করি, সরলরেখা দেখেন সুন্দর করে লেখা আছে প্রিয় শিক্ষার্থী, যে ছেদাংশ দ্বারা যদি আমরা ক্ষেত্রফলগুলো বার করি তাহলে হাফ এবি, কি হবে হাফ খালি এবি, খালি দুটা গুণ করে দিবা, কত হলো 60, 60 এর অর্ধেক কত বলো তো, যে মানটা হবে এটা আমাদের আনসার। 60 এর অর্ধেক হলো আমাদের 30, আর ক্ষেত্রফল কোনোদিন ঋণাত্মক হয় না, আনসার দেওয়া হয় 30 হয়ে গেছে, একদম সহজ। অর্থাৎ এটা একদম বেস্ট সলিউশন, সুন্দর মতন দেওয়া আছে এখানে কেমনে আমরা ছেদাংশ বার করবো। 25 নাম্বার লাস্ট, x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, অর্থাৎ x এর মান -2 বসাই দিব, যা থাকবে তাই আনসার প্রিয় শিক্ষার্থী। তাহলে এর মানে তোমরা দেখতেছো যে হায়ার ম্যাথের এমসিকিউ প্রশ্ন সলভ করলে অনেক সময় লাগে, অনেক তথ্য জানতে হয়, আবার অনেক শর্টকাট জানতে হয়। এই শর্টকাট জানতে বা বুঝতে প্রিয় শিক্ষার্থী একটু হেল্প করতে বাজারের অন্যান্য প্রকাশনীর তুলনায় এই বইটা অনেক যথেষ্ট প্রিয় শিক্ষার্থী। আর দেরি না করে অবশ্যই বইটা কি করো, অর্ডার করে ফেলো।